ফ্রেন্ড, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার হনুমানজির পুজো। তো আমরা নিরামিষ খাই এবং হনুমানজির পুজো করি। তো আমি মালা পরাই না, কারণ হনুমানজিকে তো বলে ছুঁতে নেই মেয়েদের। তো আমি খেতে দিই, মালাটা হাজব্যান্ডই পরিয়ে দেয়। তো প্রতিদিনই তো মালা বাড়িতে আসে, কিন্তু হনুমানজির জন্য স্পেশাল করে মঙ্গলবার একটু অন্যরকমের মালা নিয়ে আসে হাজব্যান্ড। তো এদিকে বারান্দাতে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু ঘরের বেসিনে বা মুখ ধোয়ার বেসিনে ঠাকুরের বাসন ধুই না। বারান্দায় একটা এক্সট্রা করে কল করা হয়েছে, সেখানে এসব ধুয়ে নিই। তো এখানে হনুমান চল্লিশা পাঠ করে নিচ্ছি। হনুমান চল্লিশা শুধু মঙ্গলবার বলেই না, আমি কিন্তু ডেলি হনুমান চল্লিশা পাঠ করে থাকি। তো এখানে খবরের কাগজ দিয়ে চলে গেছে খবরের কাগজ দাদা, তো তুলে রাখলাম। এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর মনটা না সত্যি খুব খারাপ, এত ফ্ল্যাটে জলের প্রবলেম হচ্ছে, সত্যি আর নিতে পারছি না। সকাল 8টার মধ্যেই জল চলে গেছে, এটা কি মানা যায় বলো তো? যাই হোক, বেশি কিছু রান্না আমি করলাম না, সেজন্য বড়ি আলু দিয়ে তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম, ব্যাস এটাই আমাদের ছিল লাঞ্চের। নিরামিষের দিনে এর থেকে আবার কি, এগুলো কিন্তু মানে মাঝে মাঝে কিন্তু এরকম সাধারণ সিম্পল খাবার খেতেও ভালো লাগে। আর জল তো নেই, আমি তো বোতলে করে জল ভরে রেখে দিই, তো সেই বোতলের জলই আমি এখন ইউজ করছি। আবার যখন জল চলে আসবে তখন আমি বোতলগুলো ভরে নেবো। এরকম করে না আমার কাজ করতে কিন্তু খুব প্রবলেম হচ্ছে, আমি এভাবে না কাজ করতে অভ্যস্ত নই। দেখো, বাপের বাড়িতে কটা মেয়ে কাজ করে, তাই না? যদিও বা কাজ করতাম সব হাতের সামনে জল, আর শ্বশুর বাড়িতেও তো আমার জলের কোনো অভাব নেই, কিন্তু এই ফ্ল্যাটে আসার মানে এসেও জলের কোনো প্রবলেম ছিল না। 1-2 মাস হলো এত প্রবলেম হচ্ছে। যারা মানে এরকম করে কাজ করতে অভ্যস্ত নয়, তারাই কিন্তু একমাত্র বুঝবে যে হাতের সামনে কল আছে, তাও কল থেকে জল পড়ছে না, বোতলে করে করে নিয়ে কাজ করা, সেটা কতটা প্রবলেম। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, তো ডালটাকেও আমি বসিয়ে দিলাম। আমি যখন সাউন্ড দিই তোমরা হয়তো অনেক রকমের সাউন্ড পাও, কিন্তু আমার কিছু করার নেই, আমার তো রাস্তার উপরে বাড়ি, তো মানে নানা রকমের সাউন্ড হয়। আর তোমরা যদি বলো যে রাত্রিরে আমি সাউন্ড দেবো, রাত্রিরে আমি কিন্তু ভিডিও এডিট করে রেখে দিই, রাতে আমি সাউন্ড দিতে পারি না, কারণ 2 ছেলের মাঝখানে আমাকে শুতে হয়। আমি যদি ওদের মাঝখান থেকে উঠে চলে আসি না, তাহলে কিন্তু ওরা ঘুমায় না, দুজনেই বাচ্চা। তো আমি মানে ওদেরকে ঘুম পাড়াই এবং ওদের মাঝখানে আমাকে শুয়ে থাকতে হয়। তো বাচ্চার মা, কিছু করার নেই। আমার রাত্রিরে আমি কোনোভাবেই ভয়েস দিতে পারি না, আমাকে দিনের বেলাতেই ভয়েস দিতে হয়। আর তার উপরে ছেলেরাও চেঁচায়, সেই চেঁচামেচির শব্দও তোমরা পাও, প্লিজ কিছু মনে করো না। এদিকে বড়িগুলো ভেজে নিলাম, আর সেই যে অল্প তেল ছিল, ওই অল্প তেলে কিন্তু আমি আলুগুলোও ভাজছি। কারণ বলছি, তোমরা হয়তো ভাববে খুব তেল দিয়ে রান্নাটা করছি। হ্যাঁ, আমি খুব তেল কম খাই। ওই যে ওইটুকু তেল ছিল, ওইটুকু তেলেতেই আলুটা ভাজলাম, কারণ আমি তো বড়িটা লাস্টে অ্যাড করব। বড়িতে কিন্তু অনেকটা তেল টেনে নিয়েছে, তো সেই জন্যই কিন্তু আমি একদম অল্প তেল দিয়ে তরকারিটা করলাম। এবং এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে কিন্তু আলু বড়ি তরকারিটা করব। আলু বড়ি তরকারিটা অসাধারণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু চাইলেই এভাবে বাড়িতে একবার ট্রাই করতেই পারো। আর আমি না পুরো রান্নাটা তোমার সঙ্গে শেয়ার করিনি, আমার ফোনে না মেমোরি ফুল হয়ে গেছিলো, কিছুতেই ভিডিও শ্যুট করতে পারছিলাম না প্রবলেমের জন্য। অন্য কোনো দিন দেখিয়ে দেবো। তো ছেলেরা স্কুল থেকে চলে এসেছে, আর একটু স্কিন কেয়ার করছি। চান হয়ে গেছে, তবুও সময় পাই না, যখন সময় পাই তখন একটু স্কিন কেয়ার করে নিই। দেখো স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। তো এইভাবে মাঝে মধ্যে কিন্তু নিজের যত্ন করাটাও কিন্তু উচিত। একদম চলে এসেছি একদম সন্ধেবেলা, আর কোনো কিছু শ্যুট করিনি। সন্ধেবেলা একটু ভেজিটেবিল ছাড়াই চাউমিন বানালাম মান্টির জন্য। তো টমেটো সস, সয়া সস দিয়ে এইভাবেও খেতে ভালোবাসে, তো মাঝে মাঝে এরকম একটু দেওয়াটা ভালো। তারপর সন্ধেবেলা জল এসেছিলো, চাউমিনটা করে দেওয়ার পর যে কটা বাসন ছিল দুপুরের, দেখো হাঁড়ি দেখে বুঝতে পারছো এটা দুপুরের বাসন, তো সেই বাসনগুলো এখন সন্ধেবেলা আমি মেজে নিচ্ছি। এখন জলের প্রবলেমের জন্য না আমি দোকানও যেতে পারছি না, জল থাকছে না, আমার রান্নাঘর এলোমেলো হয়ে যাচ্ছে, তো বাসন মাজা হচ্ছে না, দোকানে গিয়ে আমি শান্তি পাচ্ছি না। তো দোকানে যাইনি। তো এইদিকে অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা রাতে চলে এসেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে। এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে দুধ জাল দিচ্ছি, দই বসাবো বলে। আর যে কটা রাতের খাবারের যে বাসনগুলো পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। বাসন মাজতে মাজতে আমি দুধ জালটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি গুছিয়ে একটু কাজ করে থাকি, মানে একটা কাজ করতে করতে আমি আর একটা কাজও করি। তো এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু হাতটা ধুয়ে আবার বাটিটাকে পাখার তলাতে রেখে আমি আবার এসেছি বাসন ধুতে। আমি যদি করতাম যে বাসনটা মেজে তারপর দুধটা ঠান্ডা করতে দেবো, তাহলে কিন্তু দুধটা ঠান্ডা হতো না। তো আমি কিন্তু এইভাবেই হিসাব করে কাজ করে থাকি। তোমরা যদি এইভাবে হিসাব করে কাজ করে দেখবে, অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে আমাদের।
তোমরা এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর সঙ্গে থেকে থাকো তাহলে তোমরা আমার পাশে থাকতে পারো, সাবস্ক্রাইব করতে পারো এবং একটা লাইক করে একটা কমেন্ট করে দিও প্লিজ। তাহলে আমি বুঝতে পারবো যে আমি কীরকম ভিডিও বানাচ্ছি এবং তোমাদের ভালো লাগছে কি লাগছে না। এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা প্লিজ একটা আমাকে কমেন্ট করো, আমারও জানতে ইচ্ছা করছে কারা আমাকে সাবস্ক্রাইব করে। তো এদিকে গ্যাসটা গরম ছিল বলে ওই কিচেন টাওয়াল দিয়েই কিন্তু ওগুলো নাবিয়ে নিলাম ঝিকগুলো। তো এখানে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিরে কিন্তু এই কাজগুলো আমাদের কমপ্লিট করে রাখলে না সকালবেলাটা খুব সুন্দর হয়, দেখবে যখন একদম পরিষ্কার ক্লিন একদম কিচেনে আমরা মানে পা রাখি না, বেশ ভালো লাগে। তো এখানে দেখতে এসেছিলাম যে দুধটা ঠান্ডা হয়ে গেছে কিনা। দুধটা কিন্তু তখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা বলতে যেরকম ঠান্ডা হওয়া উচিত সেরকম ঠান্ডা হয়নি বলে আমি এখানে স্কিন কেয়ার করতে চলে এলাম। তোমরা দিনের বেলা স্কিন কেয়ার করো আর নাই করো, রাত্রিরে কিন্তু স্কিন কেয়ার করাটা খুবই দরকার। কারণ সারা দিনের যে ময়লা থাকে, দেখো ওই যে নানা রকমের স্কিন কেয়ার কী সব বলে অত কিছু আমি জানি না, কিন্তু আমার মতে বলে সারা দিনের ধুলো ময়লা তেল রান্নাঘরে থাকি, সেই সমস্ত পুরো ময়লা যদি পরিষ্কার করে আমরা শুই তাহলে কিন্তু আমাদের মুখে যে নানা রকমের প্রবলেম হয় সেগুলো কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু আমি দিনের বেলা তো করি স্কিন কেয়ার, আমি কিন্তু প্রপার স্কিন কেয়ার করি, তো রাতেও কিন্তু স্কিন কেয়ার করি। তো আমি এখন স্ক্রাব করছি, স্ক্রাবটা কিন্তু আমি ডেলি করি না, স্ক্রাব আমি করি সপ্তাহে 3 দিন, একদম হিসাব করে সপ্তাহে 3 দিনই কিন্তু স্ক্রাবটা আমি ইউজ করে থাকি। তো স্ক্রাবটা কিন্তু তোমরা যখন ইউজ করবে ঠিক এইভাবে ইউজ করবে, চোখেতে দেবে না এবং কপালের কাছে দেবে না। আর যেইটুকু স্ক্রাব হাতেতে বেঁচে থাকে না সেটা আমি হাতেতে ভালো করে একদম ঘষে ঘষে নিই, কারণ হাতেরও তো উচিত তাই না যত্ন নেওয়া। অনেকটা স্ক্রাব নেই, তবুও যেইটুকু হাতে স্ক্রাব আছে সেটাকে হাতেতে ভালো করে দিয়ে কিন্তু আমি ধুয়ে নিলাম। তো ফেস ওয়াশ হয়ে যাওয়ার পর তো এই ক্রিমগুলো কিন্তু আমি ইউজ করবো, সিরাম ক্রিম আর ওটা হচ্ছে টোনার। তো টোনার ইউজ করার পর আমি যত মানে যেরকম স্কিন কেয়ার করার ক্রিম সিরাম সব কিছু লাগিয়ে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে আমি দই পাততে চলে এসেছি। দইটা মানে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, যেরকম ঠান্ডা হওয়ার কথা সেরকম ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার সারাদিন যে ড্রেসটা পরে থাকে সেই ড্রেস পরে আমি শুই না, ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। টাটা।